প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের পাঠ্যসূচিতে রয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী গল্প বিলাসী, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এই ক্লাসে বিলাসী গল্পের অর্থসহ ব্যাখ্যা ও বিশ্লেষণ করার চেষ্টা করব। বিলাসী গল্পের বিষয়বস্তু ও নামকরণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে একটি চরিত্র ন্যাড়া হয়ে গল্পকথকের বর্ণনায় এই কালজয়ী গল্পটি উপস্থাপন করেছেন। তৎকালীন সনাতন হিন্দু ধর্মের যে কুসংস্কার তার ঊর্ধ্বে উঠে জাতপাতকে বিসর্জন দিয়ে একটি নরনারীর অমর প্রেমের কাহিনী সৃষ্টি করেছেন। এই কাহিনীর মূলে রয়েছে পর্বতের মতো অটল ভালোবাসার প্রতীক বিলাসী। লেখক তার নাম অনুসারেই এই গল্পের নাম দিয়েছেন বিলাসী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু গল্পটি অনেক বড়, সেজন্য আমরা অতি দ্রুত গল্পটি পড়ে যাব এবং যে শব্দের অর্থগুলি কঠিন সেগুলি দেখো লাল বর্ণের কালি দিয়ে আমরা সেটিকে ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝবে। আর যে স্তবকটি, যে প্যারাটি আমরা উপস্থাপন করছি তার মূল বক্তব্য নিচে আমরা দিয়ে দিব। তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পুরো গল্পটি আমরা একেবারে পংক্তি টু পংক্তি পড়ে যাব। পাকা 2 ক্রোশ। 2 ক্রোশ হচ্ছে 1 ক্রোশ 2 মাইলের বেশি পথ। তাহলে পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যায়। এই কথাগুলি বলছেন শরৎচন্দ্র নিজেই, কিন্তু তিনি যে চরিত্রটি নিয়েছেন এখানে সেটি হচ্ছে ন্যাড়া। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলছেন এবং তিনি যে চরিত্রটি এখানে নাম দিয়েছেন তিনি হচ্ছে ন্যাড়া। তাহলে ন্যাড়ার মুখ দিয়ে তিনি এই গল্পটিকে প্রকাশ করছেন। তাহলে বিদ্যা অর্জন করতে কে যায়? ন্যাড়া যাচ্ছে। আমি একা নই, 10-12 জন, যাহাদের বাটি অর্থাৎ বাড়ি পল্লী গ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। তার মানে ন্যাড়ার মতো আরো 8-10 জন, যারা বেশিরভাগ শতকরা 80 জনই গ্রামের ছেলে মেয়েরা, তারা কি করে, মানে এখানে মেয়েদের কথা বলা নয়, বিশেষ করে ছেলেদের কথাই বলা আছে, বিদ্যা লাভ করতে চায়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে, বলছে শূন্য না কিন্তু যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলে যথেষ্ট হইবে। যে কি কথাগুলো চিন্তা করতে বলছে? যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙিতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি, তার মানে 8 মাইলেরও বেশি পথ তাদের পাড়ি দিতে হয়। কিসের মধ্যে? বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে 1 হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর, সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী বলতে এখানে বিদ্যার দেবী, খুশি হইয়া বর দিবেন কি, তার মানে আশীর্বাদ দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। তার মানে বিদ্যার দেবী তো বিদ্যা দিবেন, কিন্তু তিনি তো আর তাদের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারবেন না, তিনি তো আর লক্ষ্মী না। সেই জন্য বরং তাদের অবস্থা দেখে বিদ্যার দেবী লুকাইতে চাচ্ছেন। এখানে আসলে কবি, লেখক বলতে চাচ্ছেন যে আসলে গ্রামের ছেলে মেয়েদের যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা সেটিকে তিনি বর্ণনা করেছেন। তারপরে এই কৃতবিদ্যা অর্থাৎ যেটা অর্জিত হচ্ছে, যে শিক্ষা, শিশুর দল বড় হয়ে একদিন গ্রামে বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের 4 ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কিশুকে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন, তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। অর্থাৎ লেখক বলতে চাচ্ছেন যারা এত কষ্ট করে বিদ্যা অর্জন করে
তারা কোনো না কোনো কিছু সুবিধার আশায় সবাই গ্রাম ছেড়ে শহরে চলে যায়, সেই জন্য গ্রামের আসলে এই অবস্থা। তাহলে আমরা মূল বক্তব্য এখান থেকে পেলাম যে তৎকালীন হিন্দু সমাজের কুসংস্কারের পেছনে রয়েছে অশিক্ষা এবং কিছু উদাসীনতা। কারণ গ্রামে যারা 8-10 মাইল বর্ষায় হাঁটু কাদা ও গ্রীষ্মের কড়া সূর্য ধুলাবালি মাথায় করে নামমাত্র লেখাপড়া করে, তারা ভালো কিছু করার আশায় শহরে চলে যায়, আর পল্লী গ্রামের দুর্দশা করুণ হয়েই থাকে। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম, ঘামযুক্ত জ্বর এক ধরনের, সেটি বাদ দিলেও কিন্তু ওই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকেই যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরে আসা চলে না। তার মানে তারা তখন শহরেই থেকে যায়, কিন্তু থাকে সকল বাজে কথা। স্কুলে যায় 2 ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানা গ্রাম পার হইতে হয়। তার মানে নেড়া বলছেন যে এই যে স্কুলে যাচ্ছে 2 ক্রোশ, তার ভিতরে আরো অনেক 2-3টা মানে গ্রাম পার হয়ে তারপর স্কুলে যেতে হয়। আর এই যে গ্রাম যখন তারা পার হয়ে যায়, তখন তারা কিভাবে কার বাগানের আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈশি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল পাকিয়াছে, কার বর্তমান রম্ভার কাঁধি মানে কলার ছড়া কাটিয়ে লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এইসব খবর লইতে সময় যায়, কিন্তু আসলে যা বিদ্যা, অর্থাৎ তারা ওই যে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পথে বিভিন্ন লোকজনের ফলমূল চুরি করার চিন্তা ভাবনা করছে, কিন্তু যে আসলে যে বিদ্যাটা কি, যেমন কামকাস্টর রাজধানীর নাম কি, সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি অবসর এদের মেলে না। তার মানে ওই চুরি চামারি করার চিন্তায় এরা মূল যে লেখাপড়া বিদ্যা সেটা থেকে অনেক দূরে থাকে। এই কথাটাই আসলে লেখক এখানে বলতে চাচ্ছেন। তাহলে আমরা মূল বক্তব্যে দিয়েছি, যেহেতু 2-3 গ্রাম পথ পাড়ি দিয়ে লেখাপড়া করতে যায়, সেজন্য পথিমধ্যে কারো বাগানের আম, বৈশি ফল, কাঁঠাল, কলা, আনারস, খেজুর মেথি চুরি করার হিড়িক পড়ে যায়। আধুনিক শিক্ষা আর তাদের আয়ত্ত করার সময় হয়ে ওঠে না। কাজেই এক্সামিনের সময় অর্থাৎ পরীক্ষার সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, অর্থাৎ এডেন হচ্ছে আরবের একটা লবণ উৎপাদনকারী সামুদ্রিক বন্দর, আর বলে দিচ্ছে ইরানের বন্দর। হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়ে আসে তুগলক খাঁ। আসলে হুমায়ুনের বাবার নাম হবে বাবর, অথচ আমরা বলছি তুগলক খাঁ। অর্থাৎ তুগলক খাঁ বলে ইতিহাসে কোনো বাদশাহ ছিল, এটা হচ্ছে কল্পিত বাদশাহ। আজ 40-এর কোঠা, 40 থেকে 49-কে বলা হয় 40-এর কোঠা, পার হইয়া দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের সময় মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুলে ছাড়িয়া দেওয়াই কর্তব্য। তাহলে যাদের লেখাপড়ার মানে মন মানসিকতা নাই, তাদের আবার কি করে, প্রমোশনের সময় যদি সে প্রমোশন না পায়, তাহলে উল্টা মাস্টারকে মারতে যায় অথবা স্কুলটাই ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। তাহলে সেই পল্লী গ্রামের যে ধর্ম কুসংস্কার এর যে শিক্ষা, এইগুলি তো আসলে এবড়ো থেবড়ো হবেই। সেই জন্য সেই ধরনের সমাজকেই লেখক এখানে উপস্থাপন করেছেন। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হইতো। এই কথা কে বলছে? নেড়া বলছে। আর নেড়া এখানে নিজেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। 3rd ক্লাস মানে 8ম শ্রেণী। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেউই জানিতাম না। হয়তো বা অনেকদিন ফেল করে করে হয়তো উঠেছিল, তাই বলছে। সম্ভবত তা প্রত্নতাত্ত্বিকের গবেষণারও বিষয়, যেহেতু অনেকদিন আগের ঘটনা হতে পারে, সেজন্য প্রত্নতাত্ত্বিকের একটা গবেষণার বিষয় বলছে। আমরা কিন্তু তাহার ওই 3rd ক্লাসটারই চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার 4th ক্লাসে অর্থাৎ 7ম শ্রেণীতে পড়ার ইতিহাস কখনো শুনি নাই। 2nd ক্লাসে 9ম শ্রেণী উঠিবার খবরও পাই নাই। তার মানে ওই মৃত্যুঞ্জয় যে 8ম শ্রেণীতে ছিল,
সে তার সপ্তম শ্রেণীতে পড়ার ইতিহাস কেউ জানে না, আবার নবম শ্রেণীতে যে উঠেছে সেটাও জানে না। তাকে সারা জীবন সবাই যতটুকু জানে অষ্টম শ্রেণীতেই জেনে আসছে। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেউই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়ো বাড়ি। পোড়ো বাড়ি শব্দের অর্থ অব্যবহৃত বাড়ি, যেখানে কেউ তেমন বসবাস করে না। আর ছিল এক জ্ঞাতি খুড়া, খুড়া অর্থ কাকা, জ্ঞাতি হচ্ছে সম্পর্কে, একটা দূর সম্পর্ক কি ছিল, কাকা ছিল। ওই কাকার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, গুলি খাওয়া এক ধরনের নেশা। এমনই আরো কত কি। তার আরেকটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। তার মানে খুড়া বলছে, মানে কাকা বলছে, ওই মৃত্যুঞ্জয় যে বাগানটা দখল করে আছে তার অর্ধেকটা আমার, শুধুমাত্র দখল করার সময় মাত্র, মানে তিনি দখল করে নেবেন আর কি। অবশ্য দখলে একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, অপরের ওপরের আদালতের হুকুমে, তার মানে ওপরের মানে সৃষ্টিকর্তার ইচ্ছায়। কিন্তু সে কথা পরে হইল। এখানে সেই সৃষ্টিকর্তার ইচ্ছে মানে একদিন হচ্ছে মৃত্যুঞ্জয়কে তার গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আর পরবর্তীতে মৃত্যুঞ্জয় মারা যায়। আর এই সময়ে আসলে এই খুঁড়ো বাগান বাড়িটা দখল করে নেয়। সেজন্য এখানে বলা আছে সৃষ্টিকর্তার ইচ্ছা, অর্থাৎ ওপরের আদালতের হুকুমে। মৃত্যুঞ্জয় নিজে রাঁধিয়া খাইতে এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়াই তাহার সারা বছরের খাওয়া পড়া চলিত, এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়া খোঁড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া মানে নিজের ইচ্ছা করে আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া, অর্থাৎ বরং নিজের আগ্রহে কথা কহিতাম আমরাই, মানে নেড়া বলছে এখানে যে আমরা যারা সহপাঠী তারা নিজেরাই মৃত্যুঞ্জয়ের সাথে আগ্রহ করে কথা বলতাম। তার প্রধান কারণ এই যে ছিল, কারণ কি ছিল, যে দোকানের খাবার কিনিয়া খাইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। তার মানে সবাই ওই দোকান থেকে যাতে কিছু কিনে খেতে পারে সেজন্যই মূলত মৃত্যুঞ্জয়ের সাথে একটু কথা বলতো, ভাব ভাব মেলাতো। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি হয়ে গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত। তাহা বলিতে পারে না, কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। এই সুনাম বলতে দুর্নামের কথা, যেহেতু তার খুঁড়ো এই ধরনের দুর্নাম করে বেড়াচ্ছে, সেজন্য সকলেই মনে করে একজন নেশাখোরের সাথে বাবারা মনে করে যে আমার ছেলে কথা বলবে, এই জন্য ভদ্র সমাজে বলতে চাইতো না। কিন্তু ভেতরে ভেতরে আবার সেই নেশাখোর গুলিখোর মৃত্যুঞ্জয়ের সাথে টাকার জন্য তারা ছেলেদেরকে পাঠিয়ে দিত। অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা নাই। কার সাথে দেখা নাই? নেড়া, তার বন্ধু নেড়ার সাথে দেখা নাই। একদিন শোনা গেল সে মৃতপ্রায়। আর একদিন শোনা গেল মালোপাড়া বলতে সাপের ওঝা, ছাপুরেরা যেখানে যে পাড়ায় থাকে সেই পাড়াটিকে বলা হয় মালোপাড়া। এক বুড়ো মালো অর্থাৎ বুড়ো সাপুরে তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে যমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছে, অর্থাৎ এই লেখক তার অনেক সময় মিষ্টি জাত দ্রব্য বা মিষ্টি তার টাকায় খেয়েছেন। সেই জন্য কি করেছেন, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পরবাড়িতে প্রাচীরের বালায় নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষ হচ্ছে খাট বা চৌকিকে বলা হয়, অপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুয়ে আছে। তাহার কঙ্কালসার অর্থাৎ হাড় ছাড়া কিছু নেই। দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ মানে যিনি মৃত্যুদূত চেষ্টার ত্রুটি করেন নাই, তবে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। কোন মেয়েটির জোরে? যে মেয়েটির এই গল্পের শিরোনাম, সে হচ্ছে মৃত্যুঞ্জয়। সে হচ্ছে বিলাসী। এই বিলাসীর কারণেই মৃত্যুঞ্জয় এ যাত্রা বেঁচে উঠেছে। সে শিওরে অর্থাৎ সে মেয়েটি
শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল। অকস্মাৎ হঠাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এ সেই বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 টাহর করিতে পারিলাম না, মানে বুঝতে পারলাম না, কিন্তু মুখের প্রতি চাহিদা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া অর্থাৎ পরিশ্রম করে রাত জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলে ঝরিয়া পড়িবে। প্রিয় শিক্ষার্থী, এখানে এই কালারটি চেঞ্জ করে দেওয়া হয়েছে যে এগুলি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যা আসতে পারে, সেজন্য আমরা প্রত্যেকটি জায়গায় এই কালারটি দিয়েছি। তোমরা বুঝতে পারবে যে এই কালারটা আসলে ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নোত্তরের জন্য। তাই আমরা এই বিষয়টিকে এখন আলোচনা করি যে ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। তার মানে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করতে সারা রাত জেগে সেবা করেছে, যার কারণে সে দেখতে একেবারে বাসি ফুলের মতো। লেখক এখানে তাকে তুলনা করেছেন বাসি ফুলের মতো, কারণ দেখতে সে ফুলের মতো, কিন্তু সেটি হচ্ছে বাসি ফুল, কারণ সে এতটাই পরিশ্রান্ত এবং নিজের ক্ষেত্রে এতটাই মলিন হয়ে গেছে যে হয়তো একটু নাড়াচাড়া করলেই সে ঝরে পড়বে, অর্থাৎ সে যে অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে সে অন্য অবস্থায় চলে যেতে পারে। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়ায় রহিল, নিচু করিয়া রহিল। মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অর্থাৎ অজ্ঞান অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিও এখন সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইল এটা বুঝিলাম। আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সেই রোগীকে এই বনের মধ্যে একাকে যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিল। তার মানে মৃত্যুঞ্জয়ের বন্ধু যে এই যে নেড়া বা তার সহপাঠী, তিনি সেই দিন পান নাই, কিন্তু পরে পেয়েছিলেন যে আসলে কোন কিসের শক্তি বলে একটি মেয়ে এই শয্যাগত ছেলেটিকে সে জীবনের মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনার যে দায়িত্বভার গ্রহণ করেছে, কিসের কারণে? সেটি হচ্ছে মানবতা ও ভালোবাসা। ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মানে চিন্তিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো? মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাকুক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়া অগ্রসর হইয়া গেলাম। তার মানে এখানে নেড়া সে যেহেতু মেয়ে মানুষ বলছে ভয় করবে না, সেজন্য সে পুরুষ মানুষ হয়ে ভয় করলেও তার প্রত্যুত্তরে সে বলল যে না। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দেয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা মানে তার চিন্তাটা কিসের জন্য এবং কেন সে আলো দেখায় এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত অসুস্থ মৃত্যুঞ্জয়কে একাকে ফেলিয়া যাইতে বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। আসলে ওই বনের মধ্যে সাপের পরিমাণ বা পোকাচোকে এতটাই বেশি ছিল যে আসলে সে ন্যাড়াকে একাকী ছেড়ে যেতে উদ্বেগ বা চিন্তিত ছিল। কিন্তু যেহেতু অন্যদিকে মৃত্যুঞ্জয় অসুস্থ, তাই আর তাকে এগিয়ে দিতে মনটা সায় দিল না, চাইল না আর কি। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়।
এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয় ভয় করিতে হইত। কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। তাহলে এতটা 25 বিঘার পথ অন্ধকারের মধ্যে নেড়ে একাকী আসতেছিল, ভয় পাওয়ারই কথা, কিন্তু কেন ভয় পাইল না? কারণ তার কাছে মনে হচ্ছে যে একটি মেয়ে সমস্ত রাত্রি এই মৃত মর রোগীকে লইয়া, মানে সে কঠিন অবস্থায় সে একা রয়েছে। যদি সে মৃত্যুঞ্জয় সে রাত্রে মারা যায়, তাহলে ওই মেয়েটি কিভাবে রাত রাত কাটাবে? তাহলে সেই মেয়েটি যেহেতু ভয় পাচ্ছে না, তাহলে আমি কেন ভয় পাব? এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহার প্রাণটা বুঝি বাহির হইয়া যায়, বা কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণ যাইতে চাহিতেছেন তখন সরকারের কি? তার যে আর তিলার্ধ বাঁচিতে স্বাদ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারা কি পাষাণ? আর এই যে রাত্রেই গ্রামের 5 জন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণ বলতে পূর্বের একটি যে প্রথা, স্বামীর মৃত্যু হলে স্ত্রী জীবন্ত অবস্থায় চিতায় ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিত, জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনই কত কি। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে সেই নেড়ার আত্মীয় নেড়াকে বলছে যে আমার আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না, যেহেতু স্বামী মারা গেছে, না স্বামীর সাথে তিনিও চিতায় যাবে। কিন্তু এখানে যেহেতু সরকার নিষেধ করে দিচ্ছেন, সেই সময় সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেছিল, সেজন্য সে বারবার লোকজনকে দেখানোর জন্য মায়া কান্না কাচ্ছে যে আমার আর তিলার্ধ বাঁচতে ইচ্ছা নাই, স্বামীকে ছাড়া সে থাকতে পারবে না। এতে সরকারের কি বিভিন্ন ধরনের এই মায়া কান্না সে তার কাছে প্রদর্শন করছে। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলে চলে না। পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া, স্বাভাবিক হইয়া, তার মানে আগে সে যে পাগলের ভাব বা যে মায়া কান্না কাঁদছিল সেটা থেকে এখন স্বাভাবিক হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার তো যা হবার সে তো হইয়াছে, আর বাইরে গিয়া কি হইবে? রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বললেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হবে। বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করে উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। এখানে এই অনুচ্ছেদের মধ্যে এই বাক্যটি সবচেয়ে বড়, যে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না। আসলে লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে এই স্বামীর সাথে 20-25 বছর সংসার করিয়া এখন মৃত স্বামীর পাশে যে স্ত্রীলোক থাকতে পারছেন না, অথচ তিনি অনেক ভালোবাসার কথা, মায়া কান্নার কথা তিনি তাকে শোনাচ্ছিলেন। তো এখানে তিনি আসলে নেড়া উপলব্ধি করতে পারলেন যে সেই বিলাসী আবার মৃত্যুঞ্জয়ের কাছে সেবা করে, শুশ্রূষা করে একাকী রাত তার পাশে রয়েছে। যদি মৃত্যুঞ্জয় মারা যেত, হয়তো বা সে সেখানেই থাকতো। সেই তার মধ্যে সেই জোর ছিল, সেটা হলো ভালোবাসার জোর। কিন্তু এই স্বামী বা স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার জোর ছিল না বলে স্ত্রী বলল, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজে আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছেন, তাহার মৃত্যুটা যদি বা সহে, তার মৃত দেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। বুক যদি কিছুতে ফাটিত, সে এই মৃত স্বামীর কাছে একলা থাকে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয়, কিংবা তাহা খাঁটিও নয়, এ কথা বলাও আমার অভিপ্রায় নয়, কিংবা একজনের ব্যবহারে তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহাও নয়। কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষও অতিক্রম করিতে পারে না। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। এই শক্তিটার ক্ষেত্রে বলছেন ভালোবাসার শক্তি। কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদিও
হয়তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রুর বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। এখানে আমরা মূল বক্তব্য বুঝতে পারছি যে শুধু সামাজিক প্রথা ও কর্তব্য জ্ঞানের জোরে স্বামী স্ত্রী 100 বছর ঘর সংসার করার পরেও ভালোবাসার জন্ম হয় না, যেমনটি হয়েছে নেড়ার আত্মীয়ের ক্ষেত্রে। তাই সে মৃত স্বামীর কাছে থাকতে পারছে না। কিন্তু যেটা সামাজিক নয় সেটা হচ্ছে কি ভালোবাসা, যা বিলাসীর ক্ষেত্রে ঘটেছিল। তার জন্য লেখক ও পাঠক সবাই অশ্রুর বিসর্জন না করে থাকতে পারে না। এখানে বলা হচ্ছে যে যে সামাজিক নয়, যেটা ভালোবাসা, আসলে সেই সময়ে যে এই ভালোবাসা উঁচু নিচু জাত ভেদ, এই ভালোবাসাকে সমাজে ছিল নিষিদ্ধ, সেই জন্য বলছে যেটা সামাজিক নয় সেটি হচ্ছে ভালোবাসা। প্রায় মাস দুই মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবে, এ কেমন কথা। অর্থাৎ লেখক বলতে চাচ্ছেন যারা আসলে গ্রাম অঞ্চল সম্পর্কে ধারণা নাই, এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখে আসিয়াও মাস দুই আর তার খবর নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। অর্থাৎ গ্রামের চিত্র এইটি। একজনের বিপদে পাড়াশুদ্ধ ঝাঁকপা দিয়ে উপর হইয়া পড়ে, এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্য যুগে পল্লী গ্রামে ছিল কিনা। সত্য যুগ বলতে হিন্দু পুরাণের 4 যুগের একটি প্রথম যুগ, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পায় নাই, তখন সে বাঁচিয়া আছে, এই ঠিক। তার মানে যেহেতু মরার খবর পাওয়া যায়নি বলে বেঁচে আছে, কারণ মরার খবরটা খুব দ্রুত ছড়িয়ে যেত। এমনই সময় হঠাৎ একদিন কানে গেল, মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুঁড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গেল গ্রামটা এবার রসাতলে অর্থাৎ অধপতনে গেল। নালতের মৃত্যুর, অনেকে আবার নালতের মৃত্যুর বলে, নালতের মৃত্যুর অর্থাৎ একটি বংশের নাম, যে বংশের প্রধান হিসাবে অর্থাৎ অভিভাবক হিসাবে ছিল খুঁড়া, বলিয়া সমাজে তার মুখ বাহির করিবার জো রহিল না। অকাল কুসুমাণ্ডটা অর্থাৎ অবদত্ত মৃত্যুঞ্জয়কে বলছে একটা সাপুরের মেয়েকে নিকা করিয়া ঘরে আনে আছে, আর শুধু নিকা নয়, তাও না হয় চলাই যাক, তার মানে নিকাটা সে তুচ্ছ বিবাহ, তার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়। তার মানে ঘোড়া বলছে যেহেতু এর প্রতিকার কেউ করছে না, তাহলে কি করা উচিত, বনে গিয়ে বাস করা উচিত, মানে সমাজ আর সমাজ নেই। করলা হরিপুরে ভারতের 2টি স্থান সমাজ এ কথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি, মানে তারা শুনিলে যে কি সিসি করবে সে কথা বলছে। তখন ছেলে বুড়ো সকলের মুখে ওই এক কথা, হ্যাঁ এ হইল কি, কলি কি সত্যই উল্টাইতে বসিল। মানে কলির যুগ হচ্ছে হিন্দু পুরাণের শেষ যুগ। খুঁড়া বলিয়া বেড়াইতে লাগিলেন, এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। কি ঘটিবে, এই যে অন্ন পাপ অর্থাৎ সাপুরের মেয়ের হাতের ভাত খাওয়া, মানে জাত যাওয়া। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, মজা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে। এখানে এই বাক্যটি দ্বারা বোঝায় যে একটি ঘটনা আর কি কি ঘটনার জন্ম দেয় এটি দেখার জন্য মূলত খুঁড়া মানে কাকা অপেক্ষা করিতেছিলেন। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো মানে নিজের ভাইয়ের ছেলে, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই। কিন্তু তা তো চুপ করিয়া থাকা যায় না। এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামে যে মুখ পড়ে, তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুঁড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক হইয়া, আর আমরা অর্থাৎ নেড়া এবং আরো 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য, গ্রামের যাতে মুখ না পড়ে সেই বিষয়টা সমাধান করার জন্য 8-10 জন লোক নিয়ে রওনা দিল মৃত্যুঞ্জয় আর বিলাসের বাড়িতে। মৃত্যুঞ্জয়ের পরবাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবেমাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একাধারে রুটি গড়িতেছে, অকস্মাৎ লাঠিসোঁটা হাতে এতগুলি লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুঁড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া অর্থাৎ তাড়াতাড়ি শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন।
বলা বাহুল্য, জগতের কোনো খোঁড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে অর্থাৎ পুত্রবধূকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনই করে সে এমনই যে মেয়েটি হীন সাপুড়ের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়াছে জানো। এখানে আসলে মূল বক্তব্য হচ্ছে খুঁড়োর অশ্লীল গালিগালাজের প্রতি উত্তরে বিলাসী তার সামাজিক স্বীকৃতির দাবিস্বরূপ মৃত্যুঞ্জয়ের সাথে তার বিয়ের বিষয়টি উপস্থাপন করেছে। খুঁড়া বলিলেন, তবে রে, ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না, মানে চেষ্টা করিতে থাকিল। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। অর্থাৎ এখানে নারায়ণের কর্তৃপক্ষ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধে নারায়ণ এবং তার অনুসারীরা মধ্যপন্থা অবলম্বন করে ভীরুতার পরিচয় দিয়েছিলেন। এখানে কাপুরুষোচিত যে কর্তৃপক্ষ তারাও যেন, কাপুরুষরাও যেন নেড়া খুঁড়া এবং তার সাথে যে 10-12 জন সমাজ উদ্ধার করতে গিয়েছিল তাদের যেন তারা ভীরু বলতে না পারে, সেজন্য একটি নিরীহ মেয়ের উপরে তারা ঝাঁপিয়ে পড়ল। এটা তুচ্ছার্থে প্রকাশ করেছে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশ বলতে যে দেশে হিন্দুর আচার ধর্ম পালন করা হয় না, পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা? সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি, যাহারই গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা চায়, তা সে নরনারী যাই হোক না কেন। সেজন্য তারা মৃত্যুঞ্জয় এবং বিলাসীর উপরে চড়াও হয়েছে এবং বিলাসীকে টেনে হেঁচড়ে এই গ্রাম থেকে বের করে দিয়েছে। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়েছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিসড়াইয়া অর্থাৎ মাটিতে ফেলে টেনে হেঁচড়ে লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া করজোড়ে নোধ করিয়া বলিতে লাগিল, বাবুরা, আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল। মাথা কোনো কিছুতে আঘাত করাকে মাথা কুটা বলা হয়। দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য মানে ভালো মন্দ বিভিন্ন গালিগালাজ প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত বা অস্থির হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম। তার মানে এখানেও ব্যঙ্গ অর্থ বলছেন যে স্বদেশের মঙ্গলের জন্য এরকম নিচু জাতের ভালোবাসাকে বিসর্জন দিতে নেড়া সেদিন তাদের সাথে চলেছিল। চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম, কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি না, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামে বাহির করা উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন না পল্লী গ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না, বরঞ্চ বড়লোক হইলে এমন সব ঔদার্য অর্থাৎ বিনয় প্রকাশ করি যে শুনিলে আপনারাও অবাক হইয়া যাইবেন। তার মানে যে গরিবের জন্য কোনো ঔদার্য বা সহনীয়তা মানবিকতা নেই, কিন্তু বড় লোকদের জন্য অনেক মানবিকতা ঔদার্য বিনয় প্রকাশ পাওয়ার এরকম ঘটনা অনেক রয়েছে। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অর্থাৎ অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। আর কায়তের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা, কিন্তু কাল করিলে যে ওই ভাত খাইয়া, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশায়ী, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লী গায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়, 4 ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে অর্থাৎ সরস্বতীর আশীর্বাদে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া?
এখানে ব্যঙ্গ অর্থ বলছেন যে বিয়ে মেনে নিচ্ছে, ভালোবাসা মেনে নিচ্ছে, লুচি সন্দেশ সব কিছু খেতে পারবে, কিন্তু তাদের হাতে ভাত খেতে পারবে না। এটা যেহেতু কুসংস্কারের একটা বিষয় বলা আছে যে নিচু জাতের হাতের ভাত কেউ খেতে পারবে না, সেটাকে বলা হচ্ছে অন্নপাপ। সেজন্য সমাজ সব কিছু মেনে নিতে পারে, কিন্তু শুধুমাত্র ভাত খাওয়াটাই মেনে নিতে পারে না। আর এটা কেন মেনে নিতে পারছে না? কারণ ওই সমাজটি হচ্ছে সংকীর্ণতার মধ্যে পর্যবসিত। কারণ বিনা পানি সরস্বতী তাদের আশীর্বাদ দেবেন কি, তাদের আচার আচরণে নিজেই লুকাইয়া পড়েন। এই তো ইহার কিছুদিন পরে প্রাতঃস্মরণে অর্থাৎ পুণ্য শ্লোকের মতো যে স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে, মানে মনের অতৃপ্ততায় বছর 2 কাশীবাস, এখানে পতিতালয় বা নষ্ট জায়গা বোঝাতে কাশীবাস বোঝানো হয়েছে, করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবা, এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে সেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন, সেটা কাশীই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্লাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। তার মানে লেখক বলছেন যে একটা নষ্ট জায়গা থেকে পতিতালয় হইতে যে মেয়েকে ফিরে এনে যে বড়বাবু ব্রাহ্মণদেরকে টাকা পয়সা, পূজার টাকা এবং কাঁসার গ্লাস দিছে, তখন সবাই এটাকে মানে কোনো নেতিবাচকে নিচ্ছে না, বরং আরো ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণ নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? তার মানে যে বড়লোকদের মেয়েরা অনেক নষ্ট জায়গায় থেকে আসলেও যদি এমন অনুষ্ঠান হয়, এমন লাভ ব্রাহ্মণরা পায়, তাহলে ব্রাহ্মণরা এইরকম অধর্মকে ধর্ম হিসাবেও গ্রহণ করিতে দ্বিধাবোধ করিবেন না। কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারে স্তূপকার, মানে উঁচু জায়গার মতো হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছে। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। বৎসর খানেক গত হইয়াছে, মশার কামড়ার সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসীগৃহীতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ 2 দূরের মালোপাড়ার ভিতর দিয়া চলিয়াছি। কে চলিয়াছেন এখানে? নেড়া নিজেই চলছেন, অর্থাৎ লেখক চলছেন। হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া অর্থাৎ সন্ন্যাসী বস্ত্র, পাগড়ি, বড় বড় দাড়ি, চুল, গলায় রুদ্রাক্ষ অর্থাৎ জপমালা তৈরির জন্য এক প্রকার ফলের বীজ, সেটা দিয়ে গলায় সে মালা পরে আছে, ও পুঁতির মালা। কে বলিবে এ আমাদের সে মৃত্যুঞ্জয়? তার মানে মৃত্যুঞ্জয় তার জাত ধর্ম বিসর্জন দিয়ে পুরো দস্তর একেবারে সাপুড়ে হয়ে গেছে। কায়স্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়ে একেবারে পুরাদস্ত সাপুড়ে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তার 14 পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানি বিবাহ করিয়া মেথর হইয়া গিয়াছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমিও সদ্ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পর অর্থাৎ এসএসসি পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সে দুচুনি, মানে ঝুড়ি, বাঁশের ঝুড়ি, কুলো বুনিয়া বিক্রয় করে, শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কসাইয়ের মেয়ে বিবাহ করিয়া কসাই হইয়া যাইতেও দেখিয়াছি। আজ সে সহস্তে গরু কাটিয়া বিক্রয় করে। তাহাকে দেখিয়া কাহার সাধ্য সাধ্য বলে কোনো কালে সে কসাই, ভিন্ন আর কিছু ছিল? কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করিয়ে এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলে উপরে তুলিতে পারে না? তার মানে এখানে বলছে পুরুষকে যে নারীর কারণে এই জাত বিসর্জন দিতে হয়,
তারা কি আবার পুরুষদেরকে আবার সম্মানের জায়গায় পৌঁছাতে পারে না? যে পল্লীগ্রামে পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হয়ে উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাদেরই? শুধু নিজেদের জোরেই এত দূর দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্দরের মানে বাড়ির ভেতর দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? অর্থাৎ যে একজন পুরুষ তার সব কিছু ছেড়ে দিয়ে যে শুধুমাত্র একজন নারীর জন্য কেন সে এইসব বিসর্জন দিচ্ছে? আসলে ওই নারীদের উৎসাহ ভালোবাসা না থাকলে কি আর, সেই অন্দরের ভালোবাসা না পেলে কি কোনো পুরুষ জাত ধর্ম সম্পদ ছেড়ে দিতে পারে? সেই কথাই এখানে ব্যক্ত হয়েছে। কিন্তু যা ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা বলার অধিকার নেই যেখানে করিয়া বসি, কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতে ভুলিতে পারি না দেশের ৯০ জন নরনারী ওই পল্লীগ্রামের মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এই সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিরে আমারে তারা মেরেই ফেলতো, আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হয়ে আছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতে দুটা জিনিসের ওপর আমার প্রবল শখ ছিল। এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধা হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি নাই। কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন অনুকূলে হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ে আপত্তি করিল, কিন্তু আমি এমনই নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ অর্থাৎ শিষ্য করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল, এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তর মত যেমন দরকার সাপুড়ে বানায় তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে। ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোড়, ঢোড়ার বিষ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুদুরাজ মণিরাজ কার আজ্ঞা, বিষ হরির আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয় কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পায় নাই। বিশ্বরীর আজ্ঞা, এখানে বিষয়টি বলে রাখি যে বিশ্বরীর আজ্ঞা বলতে মনসা দেবীর মন্ত্র শক্তিকে বোঝানো হয়। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলা বলি করিতে লাগলো, হ্যাঁ নেড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায়, কামাখ্যা হচ্ছে ভারতের আসাম রাজ্যের তান্ত্রিক সাধকদের তীর্থস্থান, গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ হইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না, এমনই জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে, সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার অর্থাৎ সাপের কথা বলছে, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষ দাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িল আজ আমার আজও গা কাঁপে। আসলে কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ ২-৪ দিন হাঁড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষ দাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াইতে চাহে না। চক্র অর্থাৎ ফনা তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের অর্থাৎ মৃত্যুঞ্জয় নেড়ার সহিত বিলাসী তর্ক করিত সাপুড়িদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না, কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হয়।
যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক সেকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তাহা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকায়ও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নাই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া গিয়াছিল। নানা প্রকারে তাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনে স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশ দেড়েক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়িতে একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেউই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে, সে হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর, একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটে, হয়তো বা বেশিও থাকিতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটা এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখায় কহিল, দেখছো না, বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে, আমি বলছি। তার মানে বিলাসী বলছে সাপ থাকলেও দুটো বা তার বেশি, আবার ইঁদুর থাকলেও দুটো বা তার বেশি, কারণ ওই কাগজ নিয়ে তারা ওখানে ঘর বেঁধেছে। বাস্তবে কি বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিক ভাবেই সেদিন ফলিল। মিনিট দশেকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরা, বিষাক্ত গোখরা সাপ ধরিয়া ফেলে মৃত্যুঞ্জয় আমার অর্থাৎ নেড়ার হাতে দিল। কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে না ফিরিতে মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তার হাতের উল্টা দিক দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধ হইয়া গেল, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরং গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দংশন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে একটি বাড়ি দেখিয়াছে। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল, এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তাহার উপর আমার মাদুলিটাও অর্থাৎ নেড়ার যে কবচ খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ আশা করি বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, বরং সেই বিশ্বরীর আজ্ঞা অর্থাৎ মনসা মন্ত্রশক্তি মন্ত্রটা সতেজে বারবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল, এবং এ অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসী বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবে চলিতে লাগিল। কিন্তু মিনিট 15-20 পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর একবারে আছাড় খেয়া পড়িল। আমিও বুঝিলাম বিশহরীর দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন উস্তাদ আসিয়া পড়িলেন, এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগিলাম। কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া বিষকে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধ ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেয়া মৃত্যুঞ্জয় নাম, তাহার শ্বশুরের দেয়া মন্ত্রৌষধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়া সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। মানে বিলাসী তার মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিন পর্যন্ত টিকে ছিল।
আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবস্ত মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, কিন্তু শুধু বিষ-হরির আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে, এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমিও বুঝিয়াছিলাম। এই মানে পংক্তিটির অর্থ হচ্ছে, দেশ বাঙালির চরিত্র পরিবর্তন হতে পারে, কিন্তু সাপের বিষ তার চরিত্র বদলায় না। যে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিন পরে বিলাসীর বিষ পান করে আত্মহত্যা করেছে, এই কথাটা পরে উঠে এসেছে আর কি। একদিন গিয়া শুনিলাম, ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে, এবং শাস্ত্র মতে সে নিশ্চয় নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাব পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারি। অর্থাৎ মৃত্যুঞ্জয় মৃত্যু 7 দিন পরে বিলাসী যখন বিষ পানে আত্মহত্যা করেছে, এবং ধর্মীয় শাস্ত্রানুসারে সকলেই সমাজে বলতেছিল যে আত্মহত্যার জন্য সে হয়তো নরকে যাইবে, কিন্তু লেখক সেই ভালো মানুষদের সাথে নরকে যেত রাজি আছে। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ অমন একটা ছেড়ে 10টা করুক না, মানে একটা বিয়ে নয়, এরকম 10টা বিয়ে করুক, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মরল, আমার পর্যন্ত মাথা হেট করে গেল। না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, পিণ্ড অর্থাৎ আতপ চাউলে গোলাকার ডেলা বা বল, না হলে একটা ভুজ্জি উৎসুগ্য, যেটা মৃত ব্যক্তির পুণ্যে আসে ব্রাহ্মণকে খাওয়ানো। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপরে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি, এই অপরাধ হয়তো ইহারা উভয়ে করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগাঁয়ের তেলে জলেই তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্তি করিয়াছিল, তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। আসলে সেটি হচ্ছে ভালোবাসার জন্য এমন নিবেদিত প্রাণের উদাহরণ মৃত্যুঞ্জয় বিলাসীকে এমন করে কেউ লক্ষ্য করে নাই। আমার মনে হয়, যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী, যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় নাই, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ অর্থাৎ নিজের সন্তুষ্টি কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ অর্থাৎ অনেক বিষয় সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা ঝগড়া বিবাদ হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া অর্থাৎ দূরে সরিয়া আজীবন কেবল ভালো টিহিয়া থাকিবার ব্যবস্থা করিয়া দিয়াছে। তার মানে এখানে কবি লেখক বলছেন যে যারা শুধু সমাজকে পাশ কাটিয়ে নিজেকে ভালো থাকার জন্য কিছু সামাজিক বিধিনিষেধ এবং কিছু দূরদর্শী বাণী এবং কিছু ধর্মের আচরণ দিয়া শুধু ভালো থাকার চেষ্টা করেন, তাদের জন্য তিনি বলছেন যে তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্রাক্ট মানে চুক্তি, তা সে যতই কিনা বৈদিক মন্ত্র দিয়া পাকা দলিল করা হোক না কেন, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। তাহলে এখানে মূল কথা হচ্ছে যে যেখানে বিবাহ মানে চুক্তি ও দলিলপত্র বোঝায়, সেই স্থানে হৃদয় জয় করে বিবাহের রীতি নিন্দার সামগ্রী তো হবেই। সে সমাজ মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বুঝবে কি করে? আসলে লেখক বোঝাতে চাচ্ছেন যে ভালোবাসার জন্য মৃত্যুঞ্জয় এরকম হাজারো অন্য পাপ কুসংস্কারকে জাতকে বিসর্জন দিতে পারে, কিন্তু সমাজে হৃদয় জয় করে কাউকে পাওয়ার জন্য যে একটি বড় অবদান, যে একটি বড় পাওয়া, সেটি মৃত্যুঞ্জয়ের মতো ব্যক্তিরা কোনোদিনও ফেলে দেবে না। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন, তাহারা সাধু গৃহস্থ
এবং সাধ্বী গৃহিণী, অক্ষয় সতী লোক অর্থাৎ সৎ সতী নারীর আবাসস্থল, তারা সবাই পাইবেন, তাও আমি জানি। কিন্তু সেই সাপুড়ের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নহে। এখানে মূল বক্তব্যটি হচ্ছে যে যারা বিলাসীকে পরিহাস ও তাচ্ছিল্য করেছিল, প্রচলিত ধারণা অনুযায়ী সেই নারীরা সাধু পুরুষ আর পুরুষেরা সাধ্বী নারী পাইবেন, কিন্তু বিলাসীর জন্য তা না জুটলেও মৃত্যুঞ্জয় হৃদয় জয় করে স্থান দখল করার আনন্দটাও বিলাসীর জন্য কম নয়, সম্পদের মাপকাঠিতেও তা বিলাসীর জন্য অনেক। এই বস্তুটাই অর্থাৎ ভালোবাসা এদেশের লোকের পক্ষে বুঝে ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর অর্থাৎ এই ব্যক্তিটি তিনি কুসংস্কারের বিরুদ্ধে কলম ধরেছিলেন। পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও মুখের উপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহা নির্ভুল বিধি ব্যবস্থা জোরে অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকে আছে। অর্থাৎ যে সামাজিক কঠোর রীতিনীতি এর দ্বারাই যে আসলে সমাজ ভালোভাবে টিকে থাকে তা নয়। তিনি বলছেন যে অতিকায় হস্তি, যেমন আমরা যদি মনে করি যে ডাইনোসরের মতো অনেক বড় বড় ঐতিহাসিক নামকরা প্রত্নতাত্ত্বিক জীব মারা গিয়েছে, কিন্তু তারপরেও তেলাপোকা টিকে আছে। আর এই তেলাপোকা টিকে থাকা কোনো সার্থকতা নেই, কারণ তেলাপোকা সমাজের জন্য কিছুই করতে পারে না। তেমনি কুসংস্কার সমাজের জন্য তেমন কিছু করতে পারে না, বরং সেটা সমাজের জন্য বোঝাস্বরূপ। এই কথাটাই আসলে লেখক এখানে বোঝাতে চেষ্টা করেছেন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দর আগামীর প্রত্যাশায়।